মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের সব জানিয়ে দিয়েছেন, শুনিয়ে দিয়েছেন। এবার আমাদের কাজ করতে হবে, আমল করতে হবে, আখিরাতের খেয়াল করতে হবে, কবরের ফিকির করতে হবে। শুধু মুর্দাদের জন্য কবরের একটু দোয়া আছে, বাস ঝামেলা মিটে গেল। আমাদের যেমন চলা হচ্ছে তেমন চলবো, যেমন চলছি তেমন চলবো। এ চলবে না, এ করলে গুমরাহি হয়ে যাবে। আমাদের মেহনত মুজাহাদা করে আখিরাতের খেয়াল পয়দা করে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে, আল্লাহর রাজাই হাসিল করতে হবে। আল্লাহ পাকের আযাব থেকে কি করে বাঁচা যায়, এই রাস্তা আমাদের তৈরি করতে হবে। পুলসিরাতে কি করে সওয়ারি পাওয়া যায়, এই রাস্তার খেয়াল করতে হবে। জান্নাতে আমলনামা কি করে পাওয়া যায়, এই খেয়াল আমাদের করতে হবে। আখিরাতে হাউজে কাউসারের পানি পান করা কি করে যায়, এই খেয়াল আমাদের করতে হবে। আল্লাহর জান্নাত কি করে যাওয়া যায়, এই খেয়াল আমাদের করতে হবে। সর্বোপরি আল্লাহ পাকের দিদার কি করে পাওয়া যায়, এই খেয়াল আমাদের করতে হবে। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক বদলা কোনোদিন নষ্ট করে না। হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো হয়। বান্দা যদি মেহনত মুজাহাদা করে, যে যেমন মেহনত করবে তার মেহনত অনুযায়ী আমার আল্লাহ তাকে বদলা দান করে দেবে। মেহনত করতে হবে। শুধু 20 কিলোমিটার 30 কিলোমিটার দূর থেকে জলসা শুনতে এলে হবে না। কেন এসছে তো ঠান্ডাতে? বলে কত দূর বাড়ি তোমার? ক কিলোমিটার? 25 কিলোমিটার দূর থেকে কি করতে এসছে? আত্মীয় আছে এখানে? জলসা শুনতে এলে এসছেন? কে করতে এলে? মেহনত করতে হবে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, এই যে আপনারা এলেন দূর থেকে, হুজুর পাক বলেছেন মুমিনের উদাহরণ এমন একটা গাছের মতন। সাহাবা হুজুরা বসে আছেন, আবু বকর সিদ্দিক বসে আছেন, ওমর ফারুক বসে আছেন, উসমান গনি হুজুর বসে আছেন, হযরত আলী হুজুর বসে আছেন, আব্দুল্লাহ ইবনে উমর হুজুর বসে আছে। হুজুর জিজ্ঞাসা করলেন, এ আমার সাহাবারা, বলো বলো, এমন এক মুমিনের উদাহরণ এমন একটা গাছের মতন, যে গাছের প্রতিটা জিনিস উপকার, একটা জিনিসও ফেলতা না, একটা জিনিসও উপকারে আসে না এমন নয়, প্রতিটা জিনিস উপকারে আসে। সাহাবা হুজুরা কি করলেন, তিনাদের দিমাগকে ছুটিয়ে ছুটিয়ে জঙ্গলে নিয়ে গেলেন, সায়রাতে নিয়ে গেলেন, বাদিতে নিয়ে গেলেন, দূর দারাজ পর্যন্ত নিয়ে তারা মাথাগুলোকে নিয়ে আবার চলে এলো। আর খুঁজে পেলেন না, কোন গাছ খুঁজে পেলেন না। এমন অবস্থাতে আকামাওয়ালা রাসূলুল্লাহ বললেন, বুঝতে পারছো না, বুঝতে পারছো না? খেজুর গাছ গো, খেজুর গাছ, খেজুর গাছের পাতা উপকার, খেজুর গাছের ডাল পাতা উপকার, খেজুর গাছের ফল উপকার, দানা উপকার, শেকড় উপকার, পুরা খেজুর গাছের প্রতিটা জাররা জাররা উপকার। খেজুর গাছের কোন জিনিস ফেলতা নয়, সব কাজে লাগে, সব কাজে আসে। ও মুসলমানের ছেলেরা, হুজুর ইসে বললেন সোনার জুবানে, যেমন খেজুর গাছের প্রতিটা জিনিস উপকার, মোমেনদের প্রতিটা জিনিস উপকার। মোমেনের পায়ে কাটা ফুকলে উপকার, মোমেন কাঁদলে উপকার, মোমেন হাসলে উপকার, মোমেন গেলে উপকার, মোমেন বসলে উপকার, মোমেন শুলে উপকার, মোমেন ঘুম থেকে উঠলে উপকার, মোমেন ঘুমোতে গেলে উপকার, মোমেন 10 কিলোমিটার 20 কিলোমিটার 25 কিলোমিটার ওয়াজ শুনতে গেলে উপকার। তবে ঠিক আছে, যতক্ষণ আপনি মেহনত করছেন উপকার পাচ্ছেন, কিন্তু যদি আমি শুধু শুনে আর আমল না করি তাহলে ফায়দা হবে না। শুনতে হবে, আমল করতে হবে, আরো বেশি উপকার হবে, আল্লাহর আরো বেশি নৈকট্য লাভ করবে, আর আল্লাহ তোমাকে আরো কাছ থেকে দিদার দান করে দেবে। জান্নাতে আল্লাহ দিদার দিবেন। হাদিস পাকের মধ্যে এসেছে, চেয়ার থাকবে, কোনটা মতির, কোনটা হীরের, কোনটা সোনার, কোনটা রূপোর, কোনটা মণিমুক্তার, আরো সব আমি নাম জানি না, এত সব চেয়ার করা থাকবে এই লেভেল। আপনারা দেখেন না, সব বড় বড় সব স্টেজ যখন হয় তার সামনে রো ভাগ করা থাকে, এ বি সি ডি নাম লেখা থাকে সব। ওই রকম দাঁড়াও আল্লাহ পাকের দিদারে, আল্লাহু বাসীরুম বিল ইবাদ, যখন বিচারাতে খোদা হবে, আল্লাহ যখন দিদার হবে, হ্যাঁ, সব রো ভাগ করা থাকবে আর সব চেয়ার গুলো ভাগ করা থাকবে। কোটি কোটি আল্লাহর আশিকরা, আল্লাহর বান্দারা আল্লাহর কুদরতে সব বসে যাবে। যে যেমন আমল করবে সে তেমন বসে যাবে। আমি দোয়া চাই যে আল্লাহ একদম শেষ কাতারে একটা লাইন, শেষ কাতারে শেষ চেয়ারের দিকে একটু আমার বসার ব্যবস্থা করবেন, আমি ওখান থেকে আপনার দিদার করে নেব। আপনি যত মেহনত করবেন আপনি তত কাছে গিয়ে আল্লাহর নৈকট্যে বসতে পারবেন। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের
আমাদের সকলকে মেহনত করতে হবে। আমি নওজুবিল্লাহ মানা করছি না যে আজ জলসা শুনতে যেওনি, না না যান, খেজুর গাছ উপকার আছে, তবে মেহনত করতে হবে। শুধু শুনলে হবে না, আমল করতে হবে, কাজে পরিণত করতে হবে, নামাজ পড়তে হবে। শোনার পালা শেষ হয়ে গেছে, এবার নামাজ পড়ো, রোজা রাখতে হবে। শোনার পালা শেষ হয়ে গেছে, এবার রোজা রাখো, হজ করতে হবে। শোনার পালা শেষ হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ো, আল্লাহর কাবা শরীফে হাজির হয়ে যাও, যাকাত দিতে হবে। শোনার পালা শেষ হয়ে গেছে, এবার হিসাব লাগাও, তোমার সম্পত্তির হিসাব লাগিয়ে আল্লাহ রাস্তায় দান খায়রাত করতে আরম্ভ করো, যাকাত দিতে আরম্ভ করো, কুরবানি করতে আরম্ভ করে দাও, মেহনত মুজাহাদা করো। কারণ আমরা মুসলমান, আমরা মেনে নিয়েছি আমাদের ঘরে কবরে জিন্দা করা হবে, পুলসিরাত আমাদের পার হতে হবে, কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, আমাদের বিচার হবে। এর নবীর উম্মত উম্মতিরা এসব কথা আর নবী এসে বলবে না। জান্নাতের বাগানে বসিয়ে সারা পৃথিবীর মানুষকে শোনাচ্ছেন আমার আল্লাহ, আপনাদের করে শোনার ব্যবস্থা করে দিয়েছেন, আপনারাও শুনছেন। এবার আপনারা মেহনত মুজাহাদা করেন, জেনে রেখে দেবেন ঘোষণা হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জেনে রেখে দেবেন ঘোষণা হয়ে গেছে। আকা মাওলানা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, পানি কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, বান্দা কি খাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, মায়ের পেটের মধ্যে বাচ্চা কেমন আছে, পাগল আছে না ভালো, বুবা না বলনেওয়ালা, কানা না কালা, এ আল্লাহ ছাড়া কেউ জানে না। পাঁচ নম্বর হচ্ছে বান্দা কখন কবে কোথায় মরে যাবে, এ আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি মনে মনে করছেন আমি 5 মাস পরে মরবো, ভুল কথা। 5 মিনিটেই মরে যেতে পারেন, 1 সেকেন্ডেই মরে যেতে পারেন। তা কিলো বলে কথা, মওত আল্লাহ ছেড়ে দিয়েছে, মওত আল্লাহ ছেড়ে দিয়েছে। হুজুর পাক বলেছেন জন্মের সাথে সাথে মওতকে আল্লাহ ছেড়ে দেয়। বান্দা যেখানে যায় মওত তার সাথে সাথে যায়, বান্দা যেখানে যায় মওত তার সাথে সাথে যায়। হুকুম হয়ে গেলে, আল্লাহ পাকের হুকুম হয়ে গেলে গ্রেফট করে নেয়। 1 সেকেন্ডও লেট হয় না, 1 সেকেন্ডও দেরি হয় না, গ্রিপ করে নেয়। এর নবীর উম্মত উম্মতিরা, অতএব আপনি পার্কে যাবেন, মওত পার্কে যাচ্ছে। আপনি জলসায় এসেছেন, মওত আপনার সঙ্গে জলসায় এসেছে। আপনি বাথরুমে যাচ্ছেন, মওত বাথরুমে গেছে। আপনি শুতে যাচ্ছেন, মওত আপনার সাথে ঘরে গেছে। এর নবীর উম্মত উম্মতিরা তাই বলে দিয়ে যায়, আসে আল্লাহ ডাকছে, আল্লাহ ডাকে সাড়া দেন। আল্লাহ ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাকের আখিরাতের কথা চিন্তা করে মেহনত মুজাহাদা করেন। আগেই বললাম হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো হয়, মেহনত করো, আমার আল্লাহ বদলা ভালো দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ। কি বলছেন বলেন, কি ফাইসাল্লাহ করছো বলো? মেহনত করবেন। হ্যাঁ, আচ্ছা বলেন তো, আপনি জীবনে যতই আমল করেন আবু বকর সিদ্দিক হতে পারবেন, ওমরে ফারুক হতে পারবেন, উসমান গনি হতে পারবেন, হযরতে মাওলা আলী হতে পারবেন, খাজা মাইনুদ্দিন চিশতি হতে পারবেন, ইমামে আজম আবু হানিফা? আরে বাবা, ওনারা বড় লোক, ওনাদের মাকাম আলাদা। আমরা গরিব মানুষ, আমলে আমরা কি গরিব। আমরা আমাদের আওকাত অনুযায়ী 5 ওয়াক্ত নামাজই পড়ি না, এখন শুরু করি না। জরুরাতান জাহিরি ইবাদত আর জরুরাতান বাতিনি ইবাদত, এটা করি ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতির একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো? কি বললেন? আমি হুজুর পাক তো সামনে থাকলে আমরাও জিজ্ঞাসা করতাম না, ইয়া রাসূলুল্লাহ আমাদের কি জান্নাতে একটু যা হবে? হ্যাঁ, জান্নাতের মালিক আল্লাহ, জান্নাত আল্লাহই দেয়, কিন্তু যাকেই জান্নাত দিয়েছে জীবনে মুস্তাফা দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জান্নাত দিন করেছেন। জান্নাত আল্লাহ দিয়েছেন আবু বকরকে, কিন্তু বিশারাত বলেন না কার জুবান দিয়ে, শাহাদাত কার জুবান দিয়ে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি জান্নাতে যেতে পারবো? হুজুর পাক বললেন, এ আমার সাহাবা, জান্নাতের জন্য কি তৈয়ারি করেছো? জান্নাতে যাওয়ার জন্য কি তৈয়ারি করেছো? কি আমল করেছো? হুজুর এই সময় বলতে আরম্ভ করে দেন, সাহাবা হুজুর বলতে আরম্ভ করে দেন, ইয়া রাসূলুল্লাহ
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বেশি নফল নামাজ পড়তে পারে না। এক মাস রোজা রাখি, বেশি নফল রোজা রাখতে পারে না। আর দান খায়রাত করি, বেশি নফল দান খায়রাত করতে পারে না। এক কথায় ফরজ ইবাদত করি, বেশি নফল ইবাদত করতে পারে না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর মহব্বত দিলের মধ্যে যথেষ্ট আছে। আর ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা বি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা আপনার নামে কুরবান হয়ে যাক, আপনার মহব্বত, আল্লাহর মহব্বত দিলের মধ্যে যথেষ্ট আছে। হুজুর বললেন, যাও চলে যাও। আমি রাসূলুল্লাহ বললাম, যে রাস্তায় আছো এই রাস্তায় থাকো। আমি রাসূলুল্লাহ বললাম, আল্লাহ জান্নাত দান করে দেবে। সব সাহাবা কি সমান? 1.25 লাখ সাহাবার মধ্যে সেরা সাহাবা বদরের 313 সাহাবা। বদরের 313 সেরা, 1.25 লাখের মধ্যে সেরা, ইজ্জতে সম্মানে রুতবায়। বা 313 এর মধ্যে সেরা প্রথম যে 49 জন মুসলমান হয়েছে তিনাদের মধ্যে সেরা আশারাই মুবাশশিরা 10 জন জান্নাতি সাহাবা। সবই জান্নাতি সাহাবা, 10 জন আশারাই মুবাশশিরা সাহাবা। তিনাদের মধ্যে সেরা খলিফায়ে রাশিদিন 4 জন সাহাবা, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত। আবার তিনাদের মধ্যে সেরা বাদাল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলুন। যেমন সাহাবাদের মধ্যে মাকাম আছে, অনেকে আছে ফাতে মক্কার পরে মুসলমান হয়ে গেছে। ফাতে মক্কার আগে যারা মুসলমান হয়েছে তাদের মাকাম আলাদা, আর ফাতে মক্কার পরে যারা মুসলমান হয়েছে তাদের মাকাম আলাদা। তাই ঢুকছে, বুঝতে পেরেছেন? সাহাবা তামাম বিশ্বের ওলিয়া উলিয়ার যদি সবাইকে এক জায়গায় জড়া করা হয়, সাহাবার পায়ের ধুলো নয়, সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোন ওলিয়া আউলিয়া হতে পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সাহাবাদের সম্বন্ধে মুখ সামলে কথা বলতে হবে, সাহাবাদের ব্যাপারে মুখ সামলে কথা বলতে হবে। আসহাবে কাফ, আসহাবে কাফ, 4 পায়ে কুত্তা তাদের করে ঘেউ ঘেউ করেছিল। আরে কোরআন শরীফ ঘটনা আছে না, কিতমির কুকুর। আসহাবে কাফকে কুকুর কি ঘেউ ঘেউ করেছিল? না, আসহাবে কাফকে তারা কুকুর পাহারা দিয়েছিল। আসহাবে কাফকে সত্যিকারের কুত্তা ঘেউ ঘেউ করেনি। আর কায়নাতের কোন মুসলমান যদি রাসূলুল্লাহ সাহাবাদের ব্যাপারে ঘেউ ঘেউ করে, আপনারা মেনে নেবেন? মেনে নেবেন? সাহাবাদের মাকাম আলাদা, তিনাদের করে আল্লাহ সেরা করেছে। হুজুর বলেছেন, যারা আমাকে দেখলো ঈমানের সাথে মরল, যেমনই মরুক ঈমানের সাথে মরল, দেখলো ঈমানের সাথে মরল, তার চেহারার জন্য আল্লাহ জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দিল। হাদিস পাকের মধ্যে এসেছে, পৃথিবীর কোন কোনাতে শয়তানের রূপ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাফ করুন, শয়তান রূপ ধরতে পারে না রাসূলুল্লাহ। শয়তান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধরতে পারে না। যে দেখলো রাসূলুল্লাহই দেখলো, যে রাসূলুল্লাহ দেখলো তার জন্য জাহান্নামের আগুন ছোঁয়া আল্লাহ হারাম করে দিল। তুমি স্বপ্নে যদি দেখো নবী দেখলে জাহান্নামের আগুন যদি ছোঁয়া হারাম হয়ে যায়, যারা সবসময় হুজুর পাকের সামনে বসে বসে হুজুর পাকের মুবারক চেহারা দেখেছেন, তিনাদের মাকাম কি হতে পারে? কথা ঠিক না ভুল বলেন? অতএব সেই সাহাবাদের মধ্যে একজন সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, বেশি 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, হওয়া খালের সঙ্গে এইটা চলি। হুজুর বললেন, যাও, আল্লাহর রাসূলের মহব্বত কি? আল্লাহর রাসূলের মহব্বত আর ইবাদত, আল্লাহ জান্নাত দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা গরীব, আমরা গরীব, আমলে গরীব, ইবাদতে গরীব। আমরা খাজা মাইনুদ্দিন হতে পারবো না, মুজাদ্দিদ আল-বেসানি হতে পারবো না, বাহাউদ্দিন নকশবন্দি হতে পারবো না, খাজা মাইনুদ্দিন হতে পারবো না, শাহজালাল ইয়ামিনী হতে পারবো না, শাহ চেতন ইয়ামিনী হতে পারবো না, শাহজালাল হতে পারবো না, খঞ্জাল আলী শাহ হতে পারবো না। আমরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর হতে পারবো না। গরিব মানুষ, ফকির মানুষ, আমলে ইবাদতে গরিব গরিব। আমরা যদি আমাদের মেহনত অনুযায়ী আল্লাহ রাসূলের মহব্বত রেখে, আল্লাহ রাসূলের জন্য জান মাল কুরবান করে দেওয়ার জাযবা রেখে যদি আমরা
ফরজ ইবাদতটা করি, জরুরাতান জাহিরি ইবাদত আবার জরুরাতান বাতিনি ইবাদত যদি করে, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের আখিরাতে জান্নাতের মাকাম দান করে দেবে, আল্লাহ আমাদের জান্নাত দেবে। জেনে রেখে দেবে, সব জান্নাতে যাবে, কিন্তু সব জান্নাতি এক জান্নাতি নয়, সব জান্নাতের মাকাম সমান হবে না, সবাই কিন্তু জান্নাতে থাকবে। জেনে রেখে দেবেন, যেমন আপনাদের গ্রামের নাম হচ্ছে বেকি চাঁদনগর, এই চাঁদনগরে গরিব আছে, এই চাঁদনগরে ফকির আছে, এই চাঁদনগরে ফকির আছে, এই চাঁদনগরে ধনী আছে, ধনী আছে। এখন পুরপুরা শরীফে গেল, আমি জিজ্ঞাসা করলাম কোথায় বাড়ি তোমার, বলে বেকিতে, বেকি চাঁদনগরে বাড়ি। তাহলে যে বড় লোক, যে ধনী, সেও বলল বেকি চাঁদনগরে, আর যে ফকির সেও বলল বেকি চাঁদনগরে। যেমন বেকি চাঁদনগরে নগরে ফকিরও আছে, ধনীও আছে, ওরা আল্লাহর জান্নাতে সাহাবারাও থাকবে, এমনি আম মুমিনও থাকবে। হবে না? সুবহানাল্লাহ। আমাদের মেহনত করে যতটা যথাসাধ্য অনুযায়ী আমাদের মেহনত করতে হবে। কথা ঠিক না ভুল বলেন? কারণ আমরা সবাই মরে যাব। আল্লাহ আমাদের বারবার ডেকে ডেকে শোনাচ্ছেন। আল্লাহ আমাদের কি করছেন? বারবার ডেকে শোনাচ্ছেন। হে নবীর উম্মত উম্মতিরা, আমল করতে হবে, আমল ছাড়া কোনো রাস্তা নাই, আমল করতে হবে। আমল তো আল্লাহ পাকের হুকুম। তুমি কি মহব্বত করো যদি আল্লাহর জন্য নামাজটাই না পড়তে পারো? কি মহব্বত করো আল্লাহর জন্য যদি রোজাটাই না রাখতে পারো? কি মহব্বতের দাবি তুমি করো? এ মুসলমানের ছেলেরা, না না চলবে না, মেহনত মুজাহাদা করতে হবে। হযরত ওমর ফারুক হুজুর নামাজে দাঁড়িয়ে পড়লেন, আল্লাহু আকবার। হুজুরকে পেছন দিক থেকে হুজুর পাকের পেছন দিক থেকে পেটের মধ্যে ছুরি চালিয়ে দিল। হুজুরকে শহীদ করে দেওয়ার জন্য ছুরি, 20 মাকা ছুরি নিয়ে হুজুর পাকের হযরত ওমর ফারুক হুজুরের পেটের মধ্যে চালিয়ে দিল, শরীরের মধ্যে আঘাত করে দিল। হযরত ওমর ফারুক হুজুর নামাজ দাঁড়িয়ে গেছে, সব কাতার লেগে গেছে, কাতারে কাতারে সব সাহাবা হুজুরা দাঁড়িয়ে আছে, তাবিঈন হুজুরা দাঁড়িয়ে আছে, মুসল্লিরা দাঁড়িয়ে আছে, নামাজ শুরু হবে। নামাজ এমত অবস্থাতে পেছন দিক থেকে মুনাফিক একজন হুজুরের পেটের মধ্যে ছুরি চালিয়ে দিল। হুজুর পাক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর কি বললেন? হুজুর বলেন, খবরদার কেউ কাতার ভাঙবে না। হুজুরকে ছুরি মেরে দিয়েছে, শহীদ করে দেওয়ার জন্য ছুরি, 20 মাকা ছুরি মেরে দিয়েছে। হুজুর কিন্তু কাতার ভাঙতে মানা করলেন, কাতার ভাঙতে মানা করলেন। হুজুর বললেন, হে আব্দুর রহমান বিন আওফ, তুমি আমার জায়গায় চলে আসো। হুজুরকে আস্তে করে হুজুরকে কাতারের বাইরে পেছন দিকে নিয়ে চলে যাওয়া হলো, কাতারের বাইরে পেছন দিকে নিয়ে চলে যাওয়া হলো। কোনো হুড়োহুড়ি নাই, কোনো লাপালাপি নয়। বলেন ওমর ফারুক হুজুর একটাই, পৃথিবীতে আল্লাহ ওমর একটাই দিয়েছে, আর দ্বিতীয় না। ওমর ফারুক হুজুরের জামানাতে ইসলাম যেভাবে প্রচার প্রসার লাভ করেছে, অন্য কোন সময় এরকম প্রচার প্রসার লাভ করেনি। কি মাকাম ওমর ফারুক হুজুরের! হুজুর বলেছেন আমার পরে নবী আসবে না, তবে যদি নবী হতো, ওমর ফারুককে দেখো, খাত্তারের বেটা ওমরকে আল্লাহ নবী করে দিত। এত মাকাম সব জানে সাহাবারা, কিন্তু নামাজে দাঁড়িয়ে আছে, হুড়োহুড়ি নাই, লাফালাফি নাই। ওমর ফারুক হুজুরকে আস্তে করে কাতার থেকে জুদা করে আলাদা করে দেওয়া হলো, আর আব্দুর রহমান বিন আওফ নামাজ আদায় করলেন। হুজুর পাক যেভাবে বলেছেন নামাজ ওইভাবে আদায়। হুজুরকে মেরে দিয়েছে ছুরি মেরে দেওয়ার পরেও কোনো হুড়োহুড়ি নেই, লাফালাফি নেই। জানেন সাহাবারা যে ওমর চলে গেলে যে কি হবে? ঢুকছে, বুঝতে পেরেছে? সব জানা সত্ত্বেও যে কি নিয়ামত আল্লাহ করেছেন, জানা সত্ত্বেও কোনো হুড়োহুড়ি নেই, কোনো লাফালাফি নেই, কোনো রকমের তাড়াহুড়ো নেই। হুজুরকে আস্তে করে ধরে কাতারের বাইরে করে দেওয়া হলো। নামাজ শেষ করে তারপরে ওমরে ফারুক হুজুর, যা কি হলো কত নামাজের গুরুত্ব বুঝতে পারছে? কিন্তু আমরা সেই নামাজ আদায় করিনি, জামাতের গুরুত্ব দিইনি, নামাজ জামাতে পড়বেন বলেন ইনশাআল্লাহ। যথাসাধ্য চেষ্টা করবেন, মেহনত করেন। আল্লাহ পাক ডাকছে, আল্লাহ ডাকছে।
মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, শয়তান তো আমাদের জান্নাত থেকে বের করতে চায়, আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়। এজন্যই তো আমার আল্লাহ তামাম বিশ্বে কোটি 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 বাচ্চা যখন দুনিয়াতে আল্লাহ পাঠায়, প্রতিটা বাচ্চাকে জান্নাতি করে পাঠায়। প্রতিটা বাচ্চা জান্নাতি হয়ে আসে। দুনিয়ার ক্লাইমেট, দুনিয়ার মেহনত, দুনিয়ার আমাদের খারাপ কাজ, দুনিয়ার সমস্ত শয়তানি কাজ কারবার আমাদের করে জাহান্নামের দিকে নিয়ে যায়। একটু যদি বেঁচে চলতে পারি, একটু যদি বেঁচে চলতে পারি, তাহলে আমাদের মাকাম আল্লাহ বড় করে দেবে, আমাদের দরজাকে আল্লাহ বুলন্দ করে দেবে। একটু বেঁচে চললে আল্লাহ পাক আমাদের জান্নাত দেবে। জেনে রেখে দেবেন, শয়তান যেমন কসম খেয়েছে আপনার বান্দাদের ছেড়ে দেব না, আদম সন্তানদের ছেড়ে দেব না, আমার আল্লাহ কসম খেয়ে বলেছে যা চলে যা, যে বান্দা তোর কথা শুনবে তোর সাথেই জাহান্নামে যাবে। তবে হ্যাঁ হ্যাঁ, মরার আগে যদি বান্দা একবার তওবা করে নেয়, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। শয়তান 7 বছর ধরে মেহনত করে আপনাকে শয়তানি রাস্তায় চালিয়েছে। এই মরার আগে যদি তওবা করে নেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে। গুনাহ মাফে যদি সন্দেহ করে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ করে বলে, কুল ইয়া ইবাদি আল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা, যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছো, যারা নিজেদের উপরে দাড়ি চেটে ফেলেছো, নামাজ কাজা করে ফেলেছো, হারাম খেয়ে ফেলেছো, সুদ খেয়ে ফেলেছো, জিনা করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, অত্যাচার করে, আল্লাহ বলছে খবরদার আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ে যাসনি জানো আমার রহমত থেকে। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে, সমস্ত গুনাহ মাফ করে দেবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেন তিনি হচ্ছেন গফুর রহিম, মাফ করনে ওয়ালা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা, তাই আল্লাহ পাক দরজা খুলে রেখেছে, জান্নাতের দরজা খোলা আছে, মাগফিরাতের দরজা খোলা আছে, তওবার দরজা খোলা আছে, রহমতের দরজা খোলা আছে, দিদারের দরজা খোলা আছে, সাফায়াতের দরজা খোলা আছে। আমাদের আসতে হবে, আমাদের আসতে হবে। আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়। পৃথিবীতে কোনো কি মা এমন আছে, পৃথিবীতে কোনো কি মা এমন আছে, মাঝি এমন আছেন যে চায় তার ছেলে মরে যাক, যে চায় তার ছেলে মরে যাক? না না না, কোন মা এমন নাই যে চায় বান্দা মরে যাক, জাহান্নামে চলে যাক, বান্দা মরে যাক, এরকম মা পৃথিবীতে নাই। কিন্তু যদি ছেলে লুকিয়ে লুকিয়ে 10 তলা বিল্ডিং এর উপরে আর কিনারায় দাঁড়িয়ে ঝাঁপ মারবো বলে রেডি হয়, মা নিচে থেকেও দেখে কি বলতে আরম্ভ করবে? মা বলবে বেটা ঝাঁপ মারিস না, ঝাঁপ মারিস না, ক্ষতি হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, ঝাঁপ মারিস না। মায়ের কথা যদি বাচ্চা না শুনে ঝাঁপ লাগিয়ে দেয়, মা কি করবে? ও ছেলের ক্ষতি হয়ে যাবে, ছেলের ক্ষতি হয়ে যাবে। আল্লাহ মাফ করেন, উদাহরণ তো মেলে না, উদাহরণ মেলে না। আমি আপনাদের বোঝাবার জন্য বললাম, যদি আমাদের মত কালকে লেখা থাকে, আজকে কিন্তু আমরা মতের সীমানায় দাঁড়িয়ে আছি। আল্লাহ আমাদের ডাকছে, আয় দিকায় তওবা করে নে, ভালো কাজ কর, খারাপ কাজ কর। আমরা সেই যদি ঝাঁপ মেরে দিই, নিজেদের উপরে জুলুম করে ফেললাম, আমরা জাহান্নামে নিজেরাই নিজেদের ঘরে নিয়ে চলে গেলাম। এর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? আমাদের আল্লাহ পাকের কথা শুনে, আল্লাহ পাকের ডাক শুনে আল্লাহর দিকে যেতে হবে। শয়তানকে অমান্য করতে হবে, শয়তানকে অমান্য করে আল্লাহর ডাক শুনে আল্লাহর দিকে যেতে হবে। 1 তারিখে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের করে সঙ্গে করে নিয়ে হাঁটতে হাঁটতে আরম্ভ করলো, সাহাবাদের করে সঙ্গে করে হেঁটে হেঁটে যেতে আরম্ভ করলেন। কিছু বেদুইন যাযাবার রিফিউজি, তারা একটা জায়গায় সব ঘর করে গুমটি করে বসে আছেন। এমন অবস্থাতে একটা জায়গায় আগুন জ্বলছিল, চুলো জ্বলছিল, কিছু রান্নার জন্য চুলো জ্বলছিল। এমন অবস্থাতে একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে দিয়ে ওই আগুনের দিকে যেতে আরম্ভ করেছে। হুজুর পাক দেখছেন, সাহাবারা দেখছেন, বাচ্চা হামাগুড়ি দিয়ে আগুনের দিকে যেতে আরম্ভ করেছে। কোথায় যেন তার মা ছিল, কোথায় যেন তার মা ছিল। সঙ্গে সঙ্গে ছুটে এসে ওই বাচ্চাকে বুকের মধ্যে জড়িয়ে মুখে চুমা দিতে আরম্ভ করেছে, কপালে চুমা দিতে আরম্ভ করেছে। এই ঘটনাটা সাহাবা হুজুর করে দেখিয়ে বলে, দেখো দেখো এই মাকে দেখো। পৃথিবীতে কি কোনো মা তার বাচ্চাকে
আগুনে যেতে দিতে পারে? পৃথিবীতে কি কোনো মা তার বাচ্চাকে আগুনে যেতে দিতে পারে? ওই সময়তে সাহাবা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, কেউ দিতে পারে না। বলে যেমন মায়েরা তার বাচ্চাকে আগুনে যেতে দিতে চায় না, আমার আল্লাহ তার বান্দাদের করে জাহান্নামে দিতে চায় না। আমার আল্লাহ বান্দাকে জাহান্নাম দিতে চায় না। আল্লাহ তো ডাকছে। আমি বললাম না জাহান্নাম আছে, এই আজকে শুনলেন? বলেন এটা করলে জাহান্নাম, এটা করলে জাহান্নাম, এটা করলে জাহান্নাম, এটা করলে জান্নাত, এটা করলে জান্নাত, এটা করলে, এই আজকে শুনছেন? আল্লাহ তো, আপনি বলতে পারবেন না, কিন্তু আমি বলতে পারবো? আমি বড় বড় ডায়লগ দিচ্ছি, বড় বড় কথা বলছি। আল্লাহ তো আমাকে আগে বলে তো জিভটা ছিঁড়ে নেবো। হ্যাঁ, জিভ বের করে ব্রেক মারো। মিথ্যুক কাজ্জাব, নিজে নামাজ পড়ে লোককে নামাজের কথা বলেছে, নিজে রোজা রাখেন লোককে। আমি কিন্তু বলেছি গরিব যথাসাধ্য অনুযায়ী করেন, জাহিরি করবেন আবার বাতিনি করবেন। আমি শুধু জাহিরি করি আর বাতিনি যদি না করি, আর লোককে যদি বাতিনি শিক্ষা দিই হবে, আমিও যথাসাধ্য করি। বেশি করতে পারিনি, 500 বার 1000 বার করতে পারিনি, 11 বার করি, 21 বার করি, 33 বার করি, আর কোন সময় অনেকবার হয়ে যায়। মেহনত করতে হবে। দেখেন ফুরফুরার দাদা হুজুরের ঘরের ছেলে নামাজ কাজা করলে যে জাহান্নাম, চাঁদনগরে সাধারণ বাড়ির ঘরের ছেলেও নামাজ কাজা করলে সেই জাহান্নাম। আরবের কাবা শরীফের ইমাম যদি শিরক করে ফেলে যে জাহান্নাম, ফুরফুরার বেকি চাঁদনগরের ইমাম, ফুরফুরার ইমাম শিরক করে ফেললে সেই জাহান্নাম। বুঝলেন? শরিয়াত এক, শরিয়াত এক। অতএব আমাদের সকলকে খুব সাবধানতা অবলম্বন করে আমাদের কবর থেকে বাঁচার রাস্তা, কিয়ামতে ফুলসিরাত পাওয়ার রাস্তা, ফুলসিরাত পার হওয়ার রাস্তা, তারপরে আল্লাহর দিদারের রাস্তা, এসব হাসিল করতে হবে। আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে মুমিন, আল্লাহকে ভয় করো আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। দেখছেন আল্লাহ নিজে বলছেন যে ওসিলা খোঁজো, জারিয়া খোঁজো। আমাদের আহলে সুন্নাতুল জামাতের মত, আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, এবার নামাজও ওসিলা, রোজাও ওসিলা, হজও ওসিলা, যাকাতও ওসিলা, তাকওয়া তাহারাতও ওসিলা। এ করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় খেতে হবে, আল্লাহকে ভয় খেতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন তাকওয়ার 7টা ভাগ আছে। মেহনত করবেন তো? বলেন মেহনত করবেন না? বলেন বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে মুমিনদের ঘরে বললেন, কাফেরকে বলেন নে ভয় খাও, মুনাফিককে বলেন নে ভয় খাও, ইয়া আইয়ুহান নাস বলে বলেন এ বান্দাদের ঘরে। স্পেশাল ভাবে আল্লাহ পাক, আমার আল্লাহ পাক মুমিনদের ঘরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো। এ নবীর উম্মত উম্মতিরা, এই যে আল্লাহকে ভয় করবে কে, কাকে বলছেন? আপনি মুমিন, আল্লাহ আপনাকে বললেন আপনি মুমিন, আল্লাহ আপনাকে বললেন আপনি মুমিন, আল্লাহ আপনাকে বললেন আপনি মুমিন, আপনাকে বললেন। আমার মা বোনেরা মুমিনা, আমার আল্লাহ পাক মা বোনেদের করে বললেন, এ নবীর উম্মত উম্মতিরা, এ ঈমানওয়ালা, এ ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ধরেন কেউ নাই, আপনি একা,
কেউ নয় পৃথিবীতে, আপনি একা। আর আপনি যেখানে আছেন জঙ্গল, আর কেউ নয়, আপনি একা। খবর চলে গেল, আপনার মালিক আপনাকে বলছে, আপনার আকা আপনাকে বলছে, আপনার রহমান আপনাকে বলছে, আপনার গফুর আপনাকে বলছে, আপনার কাদের আপনাকে বলছে, আপনার মাহবুদ আপনাকে বলছে, হে ঈমানওয়ালা, তুমি যদি মুমিন হও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তুমি যদি মুমিন হও আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাহলে আপনি কি করবেন? আল্লাহ বলছে আল্লাহকে ভয় খেতে, আপনি আল্লাহর বান্দা হয়ে কি করবেন? আল্লাহকে ভয় খেতে হবে। কেমন করে ভয় খাবো? কেমন করে ভয় খাবো? যদি জিজ্ঞাসা করি আপনি আল্লাহকে ভয় করেন, আপনি বলবেন হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি, কিন্তু আসল হাকিকাতে ঘটনা এরকম নয়। আমাদের ভয় খেতে হবে কেমন করে? হযরতে হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর আশিক ছিলেন, আল্লাহর দিওয়ানা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, যিনার নাম হাতেম আসাম। আসাম মানে হচ্ছে কালা, আসাম মানে হচ্ছে কালা। কালা কেন তিনাকে বলা হয় এ কালা হাতেম, এ কালা হাতেম কেন তিনাকে বলা হয়? তিনি কি আসল হাকিকাতে কালা ছিলেন? না না না, আসল হাকিকাতে কালা ছিলেন না। এ নবীর উম্মত উম্মতিরা, অনেক বড় কথা আছে, আমি শুধু এটুকুন বলে দিয়ে যাই। তিনি আল্লাহর ওলি ছিলেন। তিনি নিজে বলছেন তাকওয়াকে আল্লাহ 7 ভাগে বিভক্ত করেছে, আল্লাহর ভয়কে 7 ভাগে বিভক্ত। হুজুর আমাদের সুবিধার্থে 7 ভাগে ভাগ করে বলেছেন। 1 নম্বর হচ্ছে চোখের তাকওয়া, 1 নম্বর হচ্ছে চোখের তাকওয়া, 2 নম্বর হচ্ছে কানের তাকওয়া, 3 নম্বর হচ্ছে জুবানের তাকওয়া, 4 নম্বর হচ্ছে পেটের তাকওয়া, 5 নম্বর হচ্ছে হাতের তাকওয়া, 6 নম্বর হচ্ছে পায়ের তাকওয়া, আর 7 নম্বর হচ্ছে দিলের তাকওয়া। এই 7 তাকওয়া আমাদের অবলম্বন করতে হবে। 7 তাকওয়া অবলম্বন যদি আমরা করতে পারি, আমার আল্লাহ পাক আমাদের মুত্তাকি বানিয়ে দেবেন, মুত্তাকি বানিয়ে দেবেন। আল্লাহকে যারা ভয় করে, যারা তাকওয়া করে, তাদের করে সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। আর হুজুর পাক বলেছেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে সার্ভে করে দেখা হবে যে সবচেয়ে বেশি কোন আমলের কারণে আল্লাহর জান্নাতে এসেছে। খবর পাওয়া যাবে সবচেয়ে বেশি মুত্তাকি আল্লাহকে ভয় খাওয়ার কারণে আল্লাহর জান্নাতি হয়ে গেছে। হবে না সুবহানাল্লাহ? সবচেয়ে বেশি আল্লাহর ভয়। আল্লাহ বলছে ভয় করো, ওই আল্লাহর ভয় যারা খায় তাদের করে সবচেয়ে বেশি আল্লাহ জান্নাত। সাহাবারা হাসি মজাক করতেন না? আরে বলেন, হুজুর পাকের সুন্নতের একটা বড় সুন্নাত, হুজুর হাসতেন। হুজুরের মুখে সবসময় কি থাকতো? তাবাসসুম। কি থাকতো বলেন? তাবাসসুম, মুবারক তাবাসসুম থাকতো। ও আল্লাহর ভয় করেছে মানে হাসা যাবে না, আল্লাহর ভয় করেছে মানে সংসারপাতি আর করা যাবে না, আল্লাহর ভয় করেছে মানে আর বিয়ে শাদী করা যাবে না, আল্লাহর ভয় করেছে মানে আর খাওয়া যাবে না। না, ঘটনা এরকম না। সাহাবা হুজুরা 3 জন। কজন? 3 জন সাহাবা হুজুর আম্মাজানের কাছে গিয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব্বের নবী, তো তিনি সব্বের সামনে আমল করে আর ভিতরে লুকিয়ে লুকিয়ে হয়তো কিছু আমল করে ঘরের ভিতরে। কি হয়েছে? আম্মাজান আমরা এসেছি। কি হয়েছে বলো? বলে আমরা এসেছি আম্মাজান একটা কথা জানতে। বলে কি? বলে হুজুর পাক ঘরে কি আমল করে? ঘরে কি আমল করে? হুজুর পাক বললেন, আম্মাজান বললেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা আম্মাজান বললেন যে দেখো তোমার হুজুর পাক ঘরের ভিতরে যখন আমরা তরকারি করি, রান্না করি, তরকারিগুলো কেটে দেয়। মাঝে মাঝে ঘর মুবারকটা ঝাঁটা মুবারক দিয়ে হুজুর পাক হ্যাঁ কিছু পরিষ্কার করে দেন মুবারক ঝাঁটা দিয়ে। আল্লামা ইকবাল বলছেন, এই মেয়েরা তোমরা কথা বললে অশুনতে এসছো কেন? যদি না শোনেন এলেন কেন? আল্লামা ইকবাল বলছেন যে মদিনা মুবারক হুজুরের ঘরের মুবারক যে ধুলোগুলো আছে না, ও ধুলো তুর পর্বত ওই ধুলোর কাছাকাছি হতে পারবে না। চলে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাকের মুবারক ঘরের ভিতরে যে ধুলো মুবারক গুলো আছে, তুর পর্বতের মোকাবেলা করতে পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
তো যাই হোক, মানে সংসারের কাজ হুজুর পাক করতেন। মুবারক জুতো মুবারকটা নিজের মুবারক হাত দিয়ে হুজুর ঠিক করতেন, সংসারের কাজ করতেন। তখন একজন বলে উঠলো, তো হুজুর তো অতি সামান্য সব, মানে নওয়াজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এমনি বলে ফেলেছে যে হুজুর তো এমনি সব যেমন একদম নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো হুজুর তো করেন। তখন আরেকজন বলে, এই সাহাবা, মুখ সামলে কথা বলো, জানো না হুজুর পাকের আগের আর পেছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। হুজুরকে আল্লাহ মাসুম নবী করেছেন, একবার জোরে বলেন। নবীরা ছাড়া আর মাসুম কেউ নেই, নবীরা ছাড়া আর মাসুম কেউ নেই, নবীরা ছাড়া মাসুম কেউ নেই। আমরা বলি না ওই বাচ্চা ছেলে মাসুম বলি, বলা যাবে না, বেগুনাহ বলতে পারে। বাচ্চাদের করে কি বলতে পারেন? বেগুনাহ বলতে পারেন। মাসুম বলা, মাসুম হচ্ছে নবীদের জন্য খাস, সমস্ত নবীর আগের পেছনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। তিনারা নামাজ পড়লেই কি আর না পড়লেই কি, এই শুনছেন আপনারা, তিনারা আল্লাহ মাসুম করেছেন, একবার জোরে বলেন। তো হুজুর, সাহাবা হুজুর বললেন, জানো না নবী কামাল মাসুম করে, তিনি ইবাদত করলেই কি আর না করলেই কি মাসুম করেছে। কথাবার্তা হতে হতে একজন বলে উঠলো যে আমি আর বিয়ে করব না। কি বললেন? আমি আর বিয়ে করব না, আমি সারা জীবন আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেবো। সব জোয়ান ছেলে, আল্লাহর কথা বলছি, মনের মধ্যে একটা জাজবা পয়দা হচ্ছে, সেই করবো ওই করবো, হচ্ছে না হয় না, কাইফিয়াত পয়দা হচ্ছে না হয় না, গায়ে কাঁটা দিচ্ছে না, আর কথা বলেন, হ্যাঁ দিল হালকা হয়ে যাচ্ছে না, হ্যাঁ চোখের কোনায় পানি চলে আসছে, এগুলো কাইফিয়াত। সাহাবা হুজুর বললেন, আমি আর বিয়ে শাদী করব না। আরেকজন বলে উঠলেন যে আমি আর রাত্রে ঘুমাবো না, সারা রাত আল্লাহর ইবাদত করব। একজন বললেন বিয়ে করব না, আরেকজন বললেন ঘুমাবো না, সারা রাত ইবাদত করব। আরেকজন বলে উঠলেন, আমি আর দিনের বেলায় খাবনি, সারা দিন রোজা রাখবো, সারা বছর রোজা রাখবো, যতদিন বাঁচবো ততদিন রোজা রাখবো, আমি আর দিনের বেলায় খাবনি, রোজা রাখবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ভিতর থেকে শুনছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইনাদের কথাগুলো সব চিল্লে বলছে, তো সব শুনছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে এই তিনজনের মাঝখানে এসে হাজির হয়ে গেছেন। হুজুর হাজির, হুজুর বলে, কি বলছো তুমি? তুমি কি বললে বিয়ে শাদী করবে না? তুমি কি বললে হ্যাঁ ঘর সংসার করবো না, বিয়ে শাদী করো? তুমি বললে সারা রাত ঘুমাবো না, তুমি বললে সারাদিন রোজা রাখবো। হ্যাঁ, জেনে রেখে দাও, সারা পৃথিবীর মানুষ আল্লাহকে যত না ভয় করে, সবচেয়ে বেশি আমি রাসূলুল্লাহ আল্লাহকে ভয় করি। আমার থেকে কেউ বেশি আল্লাহকে ভয় খেতে পারে না। তথাপিও হুজুর বলছেন, আমি বিয়ে শাদী করেছি, আমার ছেলে পুলে আছে, আমি ঘর সংসার করি, তথাপিও আমি রাত্রেবেলায় ঘুমাই, আবার রাত্রেবেলায় ইবাদত করি, তথাপিও আমি দিনের বেলায় খাই, আবার দিনের বেলায় রোজা রাখি। এটা আমার তরিকা। যারা এই তরিকায় চলবে না, তারা আমার তরিকার বাইরে। ইসলামে সন্ন্যাসীর জীবন নেই, ঢুকছে ইসলামে সন্ন্যাসীর জীবন নেই, সব ছেড়ে ছুড়ে দিয়ে না, এ ইসলাম নয়। ইসলাম মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে, বিয়ে শাদী করতে হবে, ঘর সংসার করতে হবে, হ্যাঁ সব যুদ্ধ জিহাদ করতে হবে। তাহলে আল্লাহর ভয় মানে সব ছেড়ে ছুড়ে দিয়ে কান্নাকাটি, দরজা বন্ধ করে, এর নাম ইসলাম নয়। আছে না নেই? বুঝতে হবে। অনেকে আছে না, দেখছো ইবাদত করলে আর খেই খুঁজে পাই না, পাগলা হয়ে যায়। আছে না নেই? বুঝতে পারছেন না? কতজনকে নিয়ে যায়। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? এই কমিটির লোক সাদ্দাম কোথায় গেল? আর কি, আমি ওনার নামটা জানলাম, আর কে আছে? কমিটির লোক নেই কেউ? আরে এমনি বলছি, চাঁদা পত্র তুলতে হয় না? তাহলে তো না, তুলবো, চাঁদা তোলা ভালো, খারাপ নয়, এটা আল্লাহ রাস্তায় দান খায়রা, মানে একটু চাঁদাও তুলে দিতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর দু এক কথা বলি। হ্যাঁ, তুমি তো সব কথা শুনিনি, লাস্টের দিকে এসছো। আরে তুমি সব কথা শুনুনি।
নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত। একছি বাইরে বিছুনি, এ ছেলে বাইরে বিছুনি, এই গ্যাপটাই দাও। ওস করছে, মানুষের ক্ষতি হবে, শরীর খারাপ হবে। এই গ্যাপ দুটোই দিয়ে দাও, গ্যাপ দুটোই। এই গ্যাপ দুটো হয়ে গেলে তারপরে বাইরে দেবে। ছোট করে বিচ্ছে দেন। এখানে তো গোটা 20 লোক বসে যাবে, এদিকে 15-20টা লোক বসবে। কথা ঠিক না বলবো? তারপরে যদি হয় দেখে থাকবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है। আল্লাহ পাকের কথা বলছিলাম তো, এটা হামদে বারি তাআলা। এটা কি বলেন? হুজুর পাকের তারিফটাকে নাতে রাসূল বলা হয়, আর আল্লাহ পাকের প্রশংসাকে হামদে বারি বলা হয়। শুনছেন আপনারা? এটা হামদে বারি তাআলা, আল্লাহর প্রশংসা। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है। जमी से आसमान तक, मका से ला मकान तक, जमी से आसमान तक, मका से ला मकान तक, मका से ला मकान तक, ओ रोशनी ही रोशनी, जमाल ही जमाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है। बसर बसर के वास्ते, नजर नजर के वास्ते, बसर बसर के वास्ते, नजर नजर के वास्ते, नजर नजर के वास्ते, कभी हंसी जवाब है, कभी हंसी सवाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है। ना इब्तिदा ना इंतहा, ना कुर्ब है ना फासला, ना इब्तिदा ना इंतहा, ना कुर्ब है ना फासला, ना कुर्ब है ना फासला, ना उसका रोज सब कोई, ना उसका माह साल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है। हर एक मकाम पर मिले, जिधर कहो उधर मिले, हर एक मकाम पर मिले, जिधर कहो उधर मिले, जिधर कहो उधर मिले। जुनूब में जुनूब है, सुमाल में सुमाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है,
खुदाए जुल जलाल है। ओ जात है कदीम भी, रऊफ भी, रहीम भी, ओ जात है कदीम भी, रऊफ भी, रहीम भी, रऊफ भी, रहीम भी। ओ जात बेमिसाल थी, ओ जात बेमिसाल है। खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही, खुदाए जुल जलाल है। अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করে, বেশি জ্ঞান আমার নেই, সাফ সাফ বলে দিচ্ছি, বেশি জ্ঞান আমার নেই। নবী পাকের নালায়েন পাকের বরকত, মুজাদ্দেদ জামানের দোয়ার বরকত, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাক দু এক কথা বলিয়ে নেন, বলি আপনারা শুনবেন, মেহনত করবেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের সকলকে কি করতে হবে? ফিকির করতে হবে, ফিকির করতে হবে আল্লাহ পাকের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, কবরের ব্যাপারে চিন্তা করতে। ফিকির ছাড়া হিদায়াত হওয়া, ফিকির মানে কি? চিন্তা, চিন্তা ছাড়া হিদায়াত হওয়া, চিন্তা করবে, চিন্তা করবে। সবচেয়ে বেশি জান্নাতি মুত্তাকি। হাতেম আসাম বলছেন আল্লাহর ভয়খানেওয়ালা, আল্লাহকে যে ভয় করবে, সে 7টা জিনিসকে দিয়ে যেন আল্লাহকে ভয় করে। এক নম্বর হচ্ছে কি? চোখ। কি বলেন? চোখকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে, চোখকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে। আমাদের চোখ আল্লাহকে ভয় করে? আমি জানি না, আমি বলবো কি করে? আমি নিজেকে চিনি। আমার হাল এমন, এক রাতের গুনাহ যদি দেখে ফেলেন, আল্লাহর কসম আমার মুখে থুতু ফেলবে, গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। এত নিকৃষ্ট জঘন্য আমার কাজ কাম। পর্দা আছে, ইজ্জত আছে, পর্দা আছে, ইজ্জত আছে। পর্দা উঠে গেলে ইজ্জত শেষ হয়ে গেল। চোখকে ভয় খাওয়াতে হবে। আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন, সে নিষেধ করা জিনিসগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে, দেখলে হবে না। যত সম্ভব, যত সাধ্য অনুযায়ী আপনাদের চেষ্টা করতে হবে। আমি বললাম আমরা খাজা হুজুর নয়, বড় পীর আব্দুল কাদের জিলানী নয়, যত সাধ্য অনুযায়ী আপনার চেষ্টা করতে হবে। শুরু তো করেন, কি শুরু তো করি, তারপর আগে গিয়ে আল্লাহ পাক বলছে যে আমার রাস্তায় চলে তার পথকে আমি আল্লাহ নিজে আরো সহজ করে দিই। শুরু করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবে। আর কি করতে হবে? আর কাঁদতে হবে। কি করতে হবে? চোখ দিয়ে পানি বের করতে হবে। চোখের পানিকে আল্লাহ খুব পছন্দ করে, এত পছন্দ করেন যার চোখ দিয়ে আল্লাহর জন্য পানি বেরিয়ে গেল, তার জন্য জাহান্নামের আগুন ছোঁয়া আল্লাহ হারাম করে দিলেন। হুজুর পাক মিসাল দিয়ে বলেছেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল দিয়ে বলেছেন যে, সুনাত জুবানে হুজুর বলেছেন যে মায়ের স্তন থেকে যেমন দুধ বেরিয়ে গেলে ওই দুধ পুনরায় স্তনের মধ্যে প্রবেশ করানো যায় না, আল্লাহর জন্য যার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল তাকে আল্লাহ এমন ভাবে জাহান্নাম থেকে বের করে দিল, যেমন মায়ের স্তনে দুধ পুনরায় প্রবেশ করানো অসম্ভব, ওই বান্দাও পুনরায় আর জাহান্নামে যাবে না। একবার জোরে বলেন। তবে আল্লাহর জন্য চোখের পানি বের করতে, খেয়ালে বাপের চোখের পানি বেরোচ্ছে, মায়ের খেয়াল না, আল্লাহ খালেস দিলে, মুখলেস হয়ে, মুখলেস হয়ে খালেস দিলে, খুলুসিয়াতের সাথে যদি চোখ দিয়ে পানি বেরোয়,
আল্লাহ জাহান্নামের আগুন ছুঁয়া হারাম করে দেবেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কিয়ামতের ময়দানে একজনা বান্দা উঠে দাঁড়াবে, গুনাহ 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 গুনাহ। আমার আল্লাহ বলবে, বান্দা তুমি তো গুনাহ করেছো, যাও জাহান্নামে চলে যাও। বান্দা যখন জাহান্নামী ঘোষণা হয়ে যাবে, ওই সময়তে আমার আল্লাহ পাকের দরবারে ওই বান্দার চোখের পাপড়ির এই পশম, চোখের পাপড়ির এই পশম আল্লাহ দ্বারা আরজু করবে, আল্লাহ এটা কি হতে পারে, এটা কি হতে পারে? বান্দা আপনার জন্য কাঁদবে, আর সেই চোখের পানিতে আমি পশম ভিজবো, আর ওই পশম আবার জাহান্নামে যে আগুনে পড়বে, এ কি কোনোদিন হতে পারে? ওই সময় আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে, আল্লাহ পাক বলবে, যা চলে যা, এ পশম তোর ওসিলায় পুরা বান্দাকে জান্নাত দান করে দিলাম। হবে না? সুবহানাল্লাহ। আল্লাহর জন্য চোখের, আল্লাহর জন্য কাঁদতে। এর বিরুদ্ধে আল্লাহ চোখের পানিকে পছন্দ করেন। বান্দা যখন কাঁদে, আমার আল্লাহ পাক কুদরতি অবস্থায় মুচকে মুচকে হাসে। চোখের পানিকে আল্লাহ পছন্দ করে, আল্লাহর জন্য চোখের পানি ফেলতে হবে। বান্দা কাঁদো, আল্লাহর জন্য কাঁদতে হবে, চোখকে আল্লাহর জন্য ভিজাতে হবে। জাহান্নামীরা কাঁদবে, জাহান্নামীরা কাঁদবে। হুজুর পাক বলছেন, জাহান্নামীদের কান্নাতে আর এত বড় বড় হদ পয়দা হয়ে যাবে, যেমন যেমন নদীর স্রোত বয়ে চলে যায়, জাহান্নামীদের চোখের পানিতে ওরকম স্রোত বয়ে চলে যাবে, কিন্তু কোনো কাজ হবে না, কিন্তু কোনো কাজ হবে না। কিন্তু এই জাহান্নামীটা জাহান্নামে যাওয়ার আগে দুনিয়ায় বেঁচে থাকার জন্য মাছির মাথার থেকেও ছোট পরিমাণ যদি পানির ফুটা চোখ দিয়ে বের করে দেয়, পানির সাইজটা কতটা হবে, চোখের পানির সাইজটা কতটা হবে? মাছির মাথার থেকেও ছোট যদি পানির ফুটা চোখ থেকে আল্লাহর জন্য বেরিয়ে যায়, ওই বান্দার জাহান্নাম হারাম হয়ে যাবে। এর বিরুদ্ধে তোমরা দিলা মুসলমানের ছেলেরা, চোখের পানিকে আল্লাহ পছন্দ করে। চোখের তাকওয়া হচ্ছে কান্নাকাটি করা, চোখের তাকওয়া হচ্ছে চোখকে আল্লাহর জন্য ভিজিয়ে ফেলা, চোখকে আল্লাহর জন্য পানি বের করে দেওয়া, চোখ থেকে আল্লাহর জন্য পানি বের করা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ পাক বান্দাকে করে তুলে দাঁড় করাবে, ইজা ওয়াকিয়াতিল ওয়াকিয়া, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, বান্দা যখন তিন দলে বিভক্ত হয়ে যাবে, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? হুজুর পাক বলছেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক হুকুম করে দেবেন, জাহান্নামকে কিয়ামতের বাম দিকে নিয়ে আসা হবে। এক এক জাহান্নামকে 70,000 বেড়ি দিয়ে বাঁধা আছে, 70,000 বেড়ি বাঁধা আছে। প্রতিটা 70,000 জিঞ্জিলে এক একটা জিঞ্জিলে 70,000 করে ফেরেশতা, 70,000 জিঞ্জিল দিয়ে জাহান্নাম বাঁধা আছে। প্রতিটা জিঞ্জিলে 70,000 করে আর ফেরেশতা ধরে টেনে 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 নিয়ে এসে জাহান্নামের বাম দিকে উপস্থিত করবে। জাহান্নামের বাম দিকে যখন কিয়ামতের বাম দিকে যখন জাহান্নামকে উপস্থিত করা হবে, কিয়ামতের বাম দিকে জাহান্নামকে যখন উপস্থিত করা হবে, ঠিক এই নক্তে জাহান্নামের আগুন উপর দিকে উঠবে। জাহান্নামের আগুন উপর দিকে উঠে আর আক্রোশ গর্জন মারতে আরম্ভ করবে। আক্রোশ গর্জন মেরে উম্মতে মুহাম্মাদি মানে আমাদের দিকে আসতে আরম্ভ করে দেবে। যখন আমাদের দিকে জাহান্নামের আগুন ছুটে ছুটে আসবে, ওই সময় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার উম্মতের ফিকির করনেওয়ালা, হুজুর আমার উম্মতের ফিকির করনেওয়ালা, হুজুর উম্মতের খুব মহব্বত রাখেন, উম্মতকে হুজুর পাক ভালোবাসেন, উম্মতের ফিকির করবে, হায় হায় কি হবে কি হবে। হুজুর পাককে চিন্তিত অবস্থায় দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা পাত্রতে পানি নিয়ে এসে হুজুর পাকের হাত মুবারকে দিয়ে দেবেন, দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ এই পানি জাহান্নামের দিকে ছুঁড়ে দাও, জাহান্নামের দিকে ছুঁড়ে দাও। বলার সঙ্গে সঙ্গে হুজুর পাক পানি নিয়ে
জাহান্নামের দিকে ছুঁড়ে দেবে। যখন জাহান্নামের দিকে ছুঁড়ে দেবে, জাহান্নামের আগুন আস্তে আস্তে কমজোর হয়ে যাবে, আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে, ঠান্ডা হয়ে যাবে, আর উম্মতে মুহাম্মাদের দিকে আসতে আরম্ভ করবে না। ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করবে, হ্যাঁ জিবরাইল, এই পানি তুমি কোথা থেকে পেলে? এই পানি কোথা থেকে এলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পানি হচ্ছে আপনার উম্মতের চোখের পানি, আপনার উম্মতের চোখের পানি। তাদের চোখ থেকে যখন পানি বেরোতো, জমিনে পড়ার আগে আল্লাহ হুকুম দিতেন, আমি ধরে রেখেছিলাম এই পানি হচ্ছে আপনার উম্মতের চোখের পানি, গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ এত পছন্দ করে গুনাহগার উম্মতের চোখের পানিতে এত বড় জাহান্নামের আগুন আমার আল্লাহ ঠান্ডা করে দিলে। বলেন ইনশাআল্লাহ। যদি কান্না না আসে, কান্নার ভান করবেন, সবার সামনে করে লজ্জা লাগবে, একা কাকে দেখাতে হবে কান্নার ভান? আল্লাহ, আল্লাহ ভুলে ভান করবে। যদি কান্নার ভানটাও আল্লাহ পছন্দ করে, আল্লাহ জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দেবেন। একবার জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ। চোখের তাকওয়া, কানের তাকওয়া, কানকে ভয় খাওয়া, যেগুলো আল্লাহ পাক নারাজ তার থেকে দূরে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। যথাসাধ্য। কি বললাম? আমি বললাম গরিব আমরা, মাঝে মাঝে ভুল হয়েই যায়, কথা ঠিক না ভুল বলেন? আরে শুরু তো করেন। 24 ঘন্টা ক ঘন্টা ঘুমান? মোটামুটি একটা 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা ঘুম। 24 থেকে 8 বাদ দিলে কত হয়? 16। এর মধ্যে গোসল আছে, খাওয়া দাওয়া আছে, হ্যাঁ, আরো ধরেন 6 ঘন্টা বাদ দেন, থাকে কত? 10। এই 10 ঘন্টা আমরা হ্যাঁ মানে যা করি, এই 10 ঘন্টার মধ্যে হ্যাঁ আমাদের কানকে হেফাজত করতে হবে। প্রথমে হয়তো ধরেন 8 ঘন্টা হেফাজত করতে পারলেন, 2 ঘন্টা সেভ করলেন, তারপর 3 ঘন্টা, তারপর 4 ঘন্টা, তারপর 6 ঘন্টা, 8 ঘন্টা, হয়তো 2 ঘন্টা কানের সুরে আমরা খারাপ করলাম, এটা ওটা শুনে ফেললাম, মানে ঢুকছে, বুঝতে পেরেছো? 2 ঘন্টা, কিন্তু 22 ঘন্টা তো ঠিক আছে। আস্তে আস্তে ওটাকেও আমরা ইনশাআল্লাহ কন্ট্রোল করতে পারবো। বলেন ইনশাআল্লাহ। গীবত শুনবেন না, গীবত। কি বললাম? আমার চা আজান হুজুর, অনেক বড় বড় বাপ চা আজান সব চলে গেলেন। কেউ যদি কারো কথা যে শোনাতো, বেয়াদব, ওনার কথা আমাকে যাও হাঁকার মেরে বের করে। গীবতটা কি জানেন আপনারা? গীবত শুনবেন না, গীবত শুনবেন না। বলেন ইনশাআল্লাহ। এই গীবত ও গীবত করছে, টুক করে বুঝতে দেবেন কেন? টুক করে উঠে চলে যাবেন। কি আল্লাহ পাক কোরআন শরীফে বলছে মুমিনের উদাহরণ, যখন মূর্খরা মূর্খদের মতন কথা বলে, মূর্খদের মতন কথা বলে, মাচায় বসে বসে অনেক মূর্খের কথা হয় না? বন্ধুদের মধ্যে কথা বলতে বলতে মূর্খর মতন কথা আরম্ভ হয়ে যায় তো, আল্লাহ বলছে সঙ্গে সঙ্গে তাকে বলবে আসসালামু আলাইকুম। কি বলবে? তার মানে কি হয়ে গেল? থাক, আসসালামু আলাইকুম। আল্লাহ বলছে মুমিনের উদাহরণ। কথা ঢুকছে, গীবত শুনবেন না, পরনিন্দা পরচর্চা শুনবেন না, মানে চুপ করো, ও সব কথা বলুনি, তাহলে উঠে চলে যাও। আরে আপনার একটা নিজের পার্সোনালিটি আছে না নেই? আপনার নিজের একটা কিছু আছে তো নাকি? পুরো বিক্রি হয়ে যাবেন না কারো কাছে, এটা বলে দেন। নিজের একটা পার্সোনালিটি রাখবেন, তো বুঝতে পেরেছেন? আমি একদিন মালয়েশিয়ায় একজন বাচ্চা, ধরে বয়স কম, আমি জিজ্ঞাসা করলাম, ওসব বন্ধুরা সব বসে আছে, আমি গিয়েছি, কথাবার্তা হচ্ছে ওখানকার, জিজ্ঞাসা করলাম, খুব কথাটা আমার ভালো লেগেছে, আজ থেকে 4-5 বছর আগের কথা মনে আছে আমার। আমি এনাকে ভালোবাসো? আমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? বুঝলেন? ও অন্য ধর্মের লোক ছিল হয়তো, ওর খেয়াল, আমি ধর্ম জিজ্ঞাসা করি, বলো সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? বলো সবচেয়ে বেশি আমি নিজেকে ভালোবাসি। বুঝলেন? নিজেকে ভালোবাসি।
আপনার নিজের একটা সেলফ রেসপেক্ট আছে না নেই? প্রতিটা মানুষের একটা সেলফ রেসপেক্ট থাকার দরকার। আর যদি লোকের কথা হ্যাঁ 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 ঠিক বলে, ও তো তুমি চামচা হয়ে ঘুরছো, তোমার নিজের কোনো ইয়ে নেই, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তাহলে আপনি নিজের একটা গাটস তৈরি করেন, নিজের একটা, না আমি এটা মেনে নিতে পারছি না, আরে তুমি তো একই কথা, যাও কি কথা বলছো, মেনে লিয়া যায়, ঢুকছে, বুঝতে পেরেছে? যাত্রার কথা, উল্টো পাল্টা কথা আপনার কান দিয়ে শুনবেন না, আর যেগুলো আল্লাহ নারাজ হয় সেসব কথা আপনারা শুন, বলেন ইনশাআল্লাহ। হলো কান, কানকে হেফাজত করে। জুবান, কি বলেন? জুবান, জুবান, চুপ থাকবেন। কি? মুখকে, মুখের তাকওয়া হচ্ছে চুপ, বেশি চুপ থাকবেন, মিথ্যে কথা বলবেন না, গালাগালি করবেন না। হয়ে গেল, আমি বললাম গরিব মানুষ, গালাগালি হয়ে গেল, এই গালাগালি করে ফেল, এই তুমি অমুকের বেটা, অমুকের বেটা, আছে না নেই? গালাগালি করে ফেল, হিসাব করবেন। আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? একদম ঘরের ঘরোয়া পরিবেশের আলোচনা, কেউ আলোচনা করে পার্টিতে কে দাঁড়াবে, কে মিটিং এ যাবে, কোথায় কি হবে, এই আলোচনা হয়তো। আমাদের আলোচনা হচ্ছে আমরা কি করে আল্লাহ পেয়ে যাব, কি করে জান্নাত পাবো, কি করে পুলসিরাত পার হবো, কি করে আমরা আল্লাহর দিদারে বসে যাব। হ্যাঁ, তা হিসাব হলো তাকওয়া লোকেরা সবচেয়ে বেশি, এইজন্য একটু আলোচনা করছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরতে হুসাইন হুজুর বলছেন যে আমার নানা জান এত চুপ করে থাকতেন, নানা জান, সাহাবারা ভয় খেয়ে যেতেন যে হুজুর পাক কথা বলছেন না কেন, হুজুর পাক এত চুপ থাকতেন। সাহাবারা বসে আছে, হুজুর পাক বসে আছে চুপ করে, বুঝতে পারছেন না? চুপ, সাহাবারাও চুপ করে আছেন, হুজুর পাকও চুপ করে আছেন, এতক্ষণ চুপ করে থাকতেন। কারো কথা বলার সাহস আছে হুজুর পাকের দরবারে? হ্যাঁ? আমরাও দেখেছি শাহজাহান, দেখেন সুন্নাত তো এগুলো, যারা বড়রা হয় তারা যখন চুপ করে থাকে, ছোটরা সব কি করে চুপ করে থাকে। শাহজাহানরাও চুপ করে বসে আছে, মুড়িটা চুপ করে, হুজুর কথা বল, কথা বলতে। তো হুজুর পাক এত চুপ করে থাকতেন, সাহাবারা বলে হুজুর পাক কথা বলছেন না, ভয় খেয়ে যেতেন। হুজুর পাক বলেছেন চুপ থাকাটাও ইবাদত, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বিষয়ে চুপ থাকা ইবাদত। আচ্ছা, কেউ আপনাকে কোনো প্রশ্ন করলো, এইটা কি এইটা কি, শরিয়াতের ব্যাপারে, আমাদের ব্যাপারে আমি বলছি, যে আমাদেরকে জিজ্ঞাসা করে, হযরত ইমামে আজমকে ৭০ বার, ৭০টা প্রশ্ন করেছে, আর ইমাম আজম ৭০ বারই বলেছে আমি জানি না। ইমামে আজম আবু হানিফা বলছে আমি জানিনি। তখন বলে এত বড় ইমাম, তুমি এই প্রশ্নগুলোর উত্তর জানোনি? তখন হুজুর বললেন যে না জেনে বলার থেকে ভুলভাল মশলা বলা আল্লাহ নারাজ হয়, আর না না জেনে বলার থেকে জানিনি বলাটা আল্লাহ পছন্দ করেন, একবার জোরে বলেন। যে বিষয়ে কোনো ব্যাপার আইডিয়া নেই, কেউ প্রশ্ন করলে আপনি কি বলবেন? আমি জানি না। সাফ সুতরা হন, আমি বললাম না, এটা নিজের একটা গাটস তৈরি করেন, আমি জানি না। তো হুজুর পাক চুপ করে থাকতেন। হুসাইন হুজুর বলছেন যে আমার নানা জান যখন কথা বলতেন দরকারি ছাড়া ফালতু কথা হুজুর পাক কোনোদিন জুবান দিয়ে, খালি খামাখাই কোনো দরকারি, আমরা কি করি দরকার ছাড়া এমনি বক 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 আসি না, বকি না, হুজুর পাক কিন্তু কোন রকমের কথা, হুজুর যখন কথা বলতেন কি কথা বলতেন? দরকারি কথা। আর হুজুর সাহাবা হযরত হুসাইন হুজুর বলছেন যে আমার নানা জানকে কেউ কিছু শোনালে উনি চুপ করে শুনতেন। কি দেখবেন, আপনাদের গ্রুপ আছে তো, তোমাদের গ্রুপ আছে তো, আরে বন্ধুদের গ্রুপ নেই? এই গ্রুপের মধ্যে একজনকে প্রাধান্য সবাই বেশি দেয় তো, কাকে প্রাধান্য দেয়? গ্রুপ লিডার কে হয়? যে শোনে, সভাপতি নাই, যে শোনে। কি ধরেন আমাকে একজন দুঃখের কথা শোনাচ্ছে, হুজুর এই হয়েছে, আমাকে জীবনে আসবে আর আমাকে প্রাধান্য দেবে? আর আপনি যখনই কেউ কিছু শোনাবেন, শুনবেন, শুনে আপনি আপনার মতটা বলে দেবেন, গুই গুই করলে হবে না, সাফ সাফ একটা রেজাল্ট বলে দেন যে এটা ইয়ে হতে পারে, এটা হতে পারে।
আপনি লিডার হবেন। মাথায় ঢুকছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যখন কিছু শোনাতো তিনি শুনতেন। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, হাতেম তাই নাম শুনেছেন? হাতেম তাই, এই হাতেম তাইয়ের একটা বেটি ছিল। হাতেম তাইয়ের একটা বেটি ছিল। যুদ্ধের ময়দানে উনাকে আটক করে নেওয়া হলো। তিনি বলতে আরম্ভ করলেন, আমি হাতেম তাইয়ের বেটি, আমি আমার বাড়িতে যেতে চাই। হুজুর পাক বললেন, তুমি কি নাও? বলে এত এত টাকা লাগবে। হুজুর দিলেন। বলে উন্না লাগবে। হুজুর দিলেন। চাদর দিলেন, ঘোড়া দিলেন, টাকা পয়সা দিলেন। দেওয়ার পরে তিনাকে ছেড়ে দিলেন। তিনি চলে গেলেন। কোথায় গেল? হাতেম তাই তার বেটি, তিনি চলে গেলেন যে তার ভাই আদি বিন হাতেম তিনি কসম খেয়েছিলেন যে আমি মরে যাব, নবী পাকের কাছে যাব না, মরে যাব, নবী পাকের কাছে যাব না, মরে যাব, নবী পাকের কাছে যাব না, আমি সব দিয়ে দেব, নবী পাকের কাছে যাব না, কসম খেয়েছিলেন। ওই সময় যখন বোন চলে গেল আদি বিন হাতেমের কাছে, যখন বোন চলে গেল, বোনকে ধরে বলতে আরম্ভ করে, বলো তোমার সঙ্গে কিরকম ব্যবহার করলো? বলার সাথে সাথে বোন বলতে আরম্ভ করে, আমি বলতে পারবো না তুমি কিরকম নবী আমি মুখ দিয়ে কোনোদিন বর্ণনা করতে পারবো না। যাও একবার চলে যাও, একবার যে দেখো। বলে না, আমি কসম খেয়েছি নবীর কাছে যাব না। ওই সময় বোন বলতে আরম্ভ করে দিয়েছে, আরে বাবা একবার যে তো দেখো, এমন নবী, এরকম নবী, এইরকম মানুষ তুমি এর আগে কোনোদিন দেখো না। ওইটুকুনের সময়ের মধ্যে আটক করে এসেছে, হুজুর ছেড়েছে। এইটুকুনের মধ্যে বলে এত সুন্দর নবী তুমি যে দেখো তো। হাতেম তাই এলেন। হাতেম তাই আসার সাথে সাথে আদি বিন হাতেমের বেটা আদি বিন হাতেম এলো। হুজুর পাক দেখার সাথে সাথে আদি বিন হাতেম উঠে দাঁড়িয়ে পড়ল। কি করলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি বিন হাতেমকে দেখে উঠে দাঁড়িয়ে পড়লেন। যখন হুজুর আদি বিন হাতেমকে দেখে দাঁড়িয়ে পড়লেন, আদি বিন হাতেম বলে, আমার দিল তখনই গাওয়াই দিয়ে দিয়েছে যে ইনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিচ্ছু বলেন। হুজুর পাক কথা বললেন। কথা বলতে বলতে উঠে দাঁড়িয়ে হুজুর হাঁটছেন। আর আদি বিন হাতেম হুজুরের পেছনে পেছনে হাঁটছেন। একটা বুড়ি মেয়ের সঙ্গে রাস্তায় দেখা। এমনি মেয়েরা কথা বলে, আবার বুড়ি, আবার স্বামী নেই, কথা বলেই যাচ্ছে। আদি বিন হাতেম বলে যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অধৈর্য হয়ে গেছি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে গেছি। হুজুর পাকের চেহারাতে এক যারা পরিমাণ কোন রকমের পেরেশানি দেখতে পাইনি। তখনই আমার দিল আবার বলে দিয়েছে ইনি রাসূলুল্লাহ। মানে মেয়ে কথা বলেই যাচ্ছে, কথা বলি হুজুর পাক পুরো শুনছেন চুপচাপ। আমরা হলে আচ্ছা ঠিক আছে মা তুমি এখন যাও, কথা হবে বলে কাটিয়ে দেবো তো। হুজুর পাক রাসূলুল্লাহ তো শুনেই যাচ্ছেন। আদি বিন হাতেম বলে আমার দিল আবার বলেছে ইনি রাসূলুল্লাহ। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শুনতে হবে। কানের তাকওয়া, কেউ যদি কিছু বলে শুনতে হবে। জীবনের তাকওয়া, চুপ থাকতে হবে। দরকারি কথা বলতে হবে। আর কেউ কোনো ভুল করলে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন হুজুর বলছে, আমার নানাজানের সামনে কেউ যদি কোনো ভুল বলতেন, সঙ্গে সঙ্গে হুজুর দাঁড়ি করিয়ে বলতেন, এ কথা তুমি ভুল বললে, আর জীবনে কথা বলবে না, এটা তুমি ভুল বলেছো, এ কথা তুমি জবান দিয়ে উচ্চারণ করবে না। হুজুর ইসলাহ করে দিতেন, হুজুর এটা সংশোধন করে দিতেন। আর হুজুর বলছে আমার নানাজান শুনতেন। আর কেউ যদি কিছু খারাপ বলতো, হুজুর ইসলাহ করে দিতেন। আর কেউ ঠিক বলে দিলে সঙ্গে সঙ্গে হুজুর ডাক দিয়ে মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ বলতো। কেউ কিছু বললে শুনতেন, আর ভুল বললে এটা তুমি বলবে না, এটা ভুল কথা। বুঝতে পারছেন? গীবত করছে, হুজুর কি বলছে, এই বললাম, হ্যাঁ এটা বলেন, এই শুনবো, এই কেন বলছো তুমি, আর বলবে না। ইসলাহ করে দিতেন। আর কেউ যদি ঠিক বলতো, আরে বাপ তুমি তো মাশাআল্লাহ দারুণ কথা বলেছো, তুমি তো চাঙ্গা কথা বলেছো, তুমি তো দারুণ কথা বলেছো, মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ সুবহান। হুজুর ডাক দিতেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। চুপ থাকবেন। কোনো যদি কিছু ভুল হয় তার প্রতিবাদ করবেন। কি বললাম?
মা, বাপ, ভাই, বোন, আত্মীয় স্বজন, শরিয়াতের বেখিলাফ কি বলবেন? মাঝি এটা আপনি তো শরিয়াতের বেখিলাফ কাজ করলেন আম্মাজান, আদব রেখে বিয়াদবি করেন। কি বললাম? ঢুকছে। স্বামী যদি মদ খায়, স্ত্রী তা বলে বিয়াদবি করবে স্বামীর সাথে? ও মদ খেচ্ছে, ওর হিসাব উনি দিবে, তোমার বিয়াদবি করা যাবে না। তুমি বলতে পারো কেন মদ খান, আল্লাহ নারাজ হবে। এই শুনছেন আপনারা? তা বলে বিয়াদবি করে স্বামীর সঙ্গে বিয়াদবি করা যায় স্ত্রীর? না। বাপ যদি মদখোর হয়, তুমি ছেলে মারবে নাকি বাপকে? এক কোথা থেকে ইসলাম পেলে তুমি? আরে কথা বলে, বাপ যদি কিছু মদ খেয়ে ফেলে, আপনি ছেলে কি মারবেন নাকি বাপকে? না, আপনি বলবেন এখন মদ খেয়ে আছে, বলা যাবে না, মদটা নেশা কাটুক, বলবেন আব্বা আপনি কি করে মদ খান, আমিও তাহলে মদ খাবো, আপনাদেরকে আমি এই মদ খাওয়া শিক্ষা নেবো, নওজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আপনি কি চান আমিও মদ খাই? তো বাপকে না 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 না, তাকে যেমন করে বুঝাবার আপনার আল্লাহ জ্ঞান দিয়েছে, ফেকে দিয়েছে, সেভাবে বুঝান। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তা বলে বাপের সাথে বিয়াদবি করায়? বলতে হবে। আজ বলিনি বলে সমাজে সুদ আরো বেড়ে গেছে, লোন আরো বেড়ে গেছে, বেপরদা আরো বেড়ে গেছে, হ্যাঁ জেনা আরো বেড়ে গেছে, জুলুম আরো বেড়ে গেছে, অত্যাচার আরো বেড়ে গেছে, সব বেড়ে গেছে। কথা ঠিক না ভুল বলেন? বলবেন, জুবানের তাকওয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। হক কথা বলবেন, জিকির করবেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন, হ্যাঁ তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ বলবেন, উঠতে বসতে আল্লাহ পাকের নামের জিকির করবেন, বলেন ইনশাআল্লাহ। চোখ, কান, জুবান, পেট হারাম খাবেন না। কি খবরদার, হালাল হালাল ঢুকাবেন, হারাম ঢুকাবেন। হারাম ঢুকালে শরীরে হারাম খুন পয়দা হয়, হারাম খুন পয়দা হলে কুদরতি হারাম শক্তি পয়দা হয়। হারাম শক্তি নিয়ে নামাজ রোজা করবেন। একটা সেজদা, হুজুর বলেছেন কেউ যদি নামাজ পড়ে পড়ে কোমর বেঁকিয়ে ধনুক করে ফেলে, তার একটা সেজদা আল্লাহ কবুল করবে না। মসজিদে ফাঁস কাতারে দাঁড়িয়ে আছো আর লোকের হারাম খেয়ে বসে আছো, তোমার নামাজ কিচ্ছু লাভ না। বুঝলেন? হারাম থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। পা অমুক জায়গায় নিয়ে যাবেন না, অমন জায়গায় নিয়ে যাবেন না যে জায়গায় আল্লাহ নারাজ হয়। জেনাখানায় নিয়ে যাবেন না, খারাপ জায়গায় নিয়ে যাবেন না, এই লোন কি বলে ফানসানে নিয়ে যাবেন না। কাউকে মারতে যাচ্ছেন, পা জানে যে হেঁটে হেঁটে না, পা সাক্ষী দেবে কিয়ামতে। চোখ সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে, জুবান সাক্ষী দেবে, পেট সাক্ষী দেবে, হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, কথা বলবে। কথা ঠিক না বলবো? এখন দুনিয়া কি গো, হাত কথা বলছো না, এখন কিয়ামতে হাত কথা বলবে। হুজুর বলেছেন প্রতিটা অঙ্গ কথা বলবে। মুসলমানের ছেলেরা, চোখ, কান, জুবান, পেট, হাত, পা, দিল, প্রতিটা জিনিসে তাকওয়া করতে হবে। চোখ যদি বেছে বেছে দেখে, কান যদি বেছে বেছে শোনে, জুবান যদি বেছে বেছে বলে, পেট যদি বেছে বেছে খায়, হাত যদি বেছে বেছে ধরে, পা যদি বেছে বেছে চলে, এই যখন তাকওয়া আরম্ভ হয়ে যাবে, আপনার জিসম পুরা তাকওয়া করছে, পুরা জিসম তাকওয়া করছে, আপনি ইনশাআল্লাহ সাহেবে তাকওয়া হয়ে যাবেন। আমি বললাম লেভেল বড় লোক গরিব, আমরা যথাসাধ্য মেহনত যদি আমরা করি, আমরা যথাসাধ্য মেহনত করলে আল্লাহ পাক আমাদের বদলা দেবে, আল্লাহ বদলা দেবে। সাহেবে তাকওয়া দিয়ে যাবে। যে বেছে বেছে চলে তাকে তাকওয়া বলে, বেছে বেছে চলাকে তাকওয়া বলে। সাহেবে তাকওয়া যে তাকওয়া করে তাকে মুত্তাকি বলে। মুত্তাকির ব্যাপারে কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, সূরা যুখরুফে আছে, কুরআন শরীফ আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে সমস্ত সম্পর্ক আদুব্বুন হয়ে যাবে, দুশ্মন হয়ে যাবে, কেবলমাত্র একটাই সম্পর্ক কাজে আসবে। আল্লাহ কোন সম্পর্ক কিয়ামতে কাজে আসবে? হুজুর বললেন আল্লাহ পাক বললেন ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিনদের সম্পর্ক কাজে আসবে। কিয়ামতের ময়দানে মুত্তাকির আজওয়াজ দেখরে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। জয় হবে না সুবহানাল্লাহ। অতএব আমরা সকলে মেহনত মুজাহাদা করব, আমরা সব আখিরাতের জন্য ফিকির করব। বলেন রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। খুব মেহনত শুরু করে দেন, আজকের পর থেকে এই শুরু হয়ে গেল। কথায় ঢুকছে? মিথ্যে কথা বলবেন না। হুজুর বলেছে আমার উম্মত সব বলতে পারে, মিথ্যে করবে, মিথ্যে কথা বলবেন। বলেন ইনশাআল্লাহ। আমরা মিথ্যে কথাটাকে গুনাহ মনে করি। আরে বাবা, মানতে আছে না, মানতে
হিকমত আল্লাহ জ্ঞান দিয়েছে তো, দর্শন গো দর্শন, ফিলোসফি, দর্শন, মান্তিক। মিথ্যে কথা থেকে বাঁচবেন বলেন ইনশাআল্লাহ। ধরেন একজনের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করছে, এই অমুককে দেখেছিস, আপনার নাম কি? এই আব্দুর রহিমকে দেখেছিস? আব্দুর রহিমকে কেউ খুঁজছে, আব্দুর রহিমকে দেখেছিস? আপনি দেখেছেন, ওই ঘরে ঢুকেছে, আপনি না না আমি বলতে পারবো না, এই কি বলে আমি জানি, আমি আমি না দেখিনি, কি হবে? সত্য হলো না মিথ্যে হলো? কি হলো? তাহলে আল্লাহকে যারা ভয় করে মিথ্যে কথা বলতে পারবে? তাহলে এমন একটা কাজ, ওনাকেও বাঁচাতে হবে, মিথ্যে কথা বললে হবে না। আপনি কি বলবেন? আমি কথা হিসেবে বলছি, আপনি বলবেন আমি বলতে পারছি না, আমি আমি বলতে পারবো না, গেছে, দেখেছি না দেখিনি, আমি কি আমি আমি জানি, আমি বলতে পারবো না, মিথ্যে কথা হলো? মিথ্যে কথা যত পারেন মিথ্যে কথা থেকে বাঁচবেন বলেন ইনশাআল্লাহ। মিথ্যা বলবেন না বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন, খুব মেহনত করেন, আল্লাহ রাসূলকে মহব্বত করেন আর আমল করেন, আল্লাহ আমাদের বদলা দিবে, আমাদের যা যা আল্লাহ দিবেন বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সকল কবুল করেন। আসেন আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে 40 হয়ে গেছে। ইয়া নবী, ঠিক আছে, ওটা খুলে দিলেই হবে। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सल, दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, तलअल बद्रु अलैना मिन सनियतिल विदाई, वजबा शुक्रू मादावा लिल्लाहि दाई, या नबी सलाम, সালাওয়াতুল্লাহ আলাইকা। আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল্লাহ বিকামালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, তোরা লাইন দিয়ে দিলি কেন? সর্বনাশ করেছে।